আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলছি। আজকে কথা বলবো ফাঙ্গাল ইনফেকশন, যেটি গরমে অতি একটি বিরক্তিকর একটা সমস্যা, যেটা আমাদের শরীরে যে কোনো অংশে হতে পারে। আসলে ফাঙ্গাল ইনফেকশন বলতে আমরা যেটা বুঝি, ফাঙ্গাল হলো বাংলাতে আমরা যেটাকে ছত্রাক বলি। এটা এক ধরনের অণুজীব, যেটা হচ্ছে উষ্ণ আর্দ্র আবহাওয়া অথবা অন্ধকার পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আমাদের শরীরের ত্বক, নখ, চুল, মুখের খবর এবং আমাদের প্রাইভেট পার্ট, এমনকি শরীরের অভ্যন্তরের যে কোনো জায়গায় সংক্রমণ ঘটাইতে পারে। সাধারণ ধরন ও লক্ষণ যেটা হচ্ছে আমরা রিং ওয়ার্ম বা ডার্মাটোফাইটোসিস বলি, যেটাকে দাঁত হিসেবে আমরা জানি, যেটা ত্বকে লাল চাকা চাকা চুলকানি এবং আংটির মতো ফুসকুড়ি, মাথায় হালকা চুল পড়ে যাওয়ার মতো একটা সমস্যা দেখা দিতে পারে, যেটাকে আমরা রিংওয়ার্ম অথবা ডার্মাটোফাইটোসিস বলি। আরেকটা আছে যেটা ক্যান্ডিডাইসিস বা ইস্ট ইনফেকশন, যেটা হচ্ছে মুখের যে পুরু স্তর, ওরাল থ্রাশ, যেটা খাবার দাবার খেতে অনেক ধরনের কষ্ট হয়, সেখান থেকে হতে পারে। এবং আমাদের প্রাইভেট পার্টে, বিশেষ করে মেয়েদের প্রাইভেট পার্টে চুলকানি এবং সাদা চিজের মতো স্রাব, জ্বালা পোড়া এবং চামড়ার ভাঁজে, বিশেষ করে বগল, কুচকি এবং বিশেষ করে ব্রেস্টের নিচে সেখানে লালচে ভেজা ফুসকুড়ি দেখা দিতে পারে। অনাইকোমাইসিস, যেটা হচ্ছে যে আমাদের যে নখ আছে, নখের পুরো বা হলদে সাদাটে হয়ে যাওয়া। এবং পিটেরিয়াসিস ভার্সিকুলার, যেটা আমাদের গলা, পিঠে এবং বুকে সাদা বা বাদামি ছোপ, যেটা রোদে স্পষ্ট হয়, সাধারণত চুলকায় না। তো অ্যাথলেটিক্স ফুট, যেটা হচ্ছে পায়ের ছত্রাক, যেটা পায়ের আঙুলের ফাঁকে চুলকানি, এটা বিশেষত যারা মাঠে বা মাটিতে কাজকর্ম অতিরিক্ত মাত্রায় করে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। তো এই ক্ষেত্রে চামড়া ফেটে যাওয়া এবং অনেক সময় বাজে দুর্গন্ধ আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি কারণে এবং কি কারণে ঝুঁকিটা বাড়ে, সেটা দীর্ঘক্ষণ যদি ভেজা অথবা ঘামুক্ত অবস্থায় টাইট পোশাকে থাকেন এবং সিনথেটিক কাপড়, বিশেষ করে আমাদের শরীরে যে ফ্লেক্সর সাইড যেটা আছে, অপরিচ্ছন্নতা থাকলে, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ক্যান্সারের ট্রিটমেন্ট চলে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনের সংক্রমণের মাত্রাটা বেশি দেখা যায়। সংক্রমিত ব্যক্তির সাথে কাপড় শেয়ার করলে অথবা তাদের যে কোনো স্পর্শ বা স্কিনের স্পর্শের মাধ্যমে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন অধিক মাত্রায় ছড়িয়ে থাকে। তো এখন আসি প্রতিরোধের উপায়, যেটা গোসলের পর শরীর, পা, বিশেষ করে আমাদের যে ফ্লেক্সোসাইডগুলো আছে সেগুলো ভালো করে শুকানোর চেষ্টা করতে হবে। সুতি বা ঢিলে ঢালা পোশাক পরা এবং প্রতিদিন অন্তত আমাদের যে অন্তর্বাস অথবা এবং মোজা, যেগুলো আমাদের খুব সহজে ঘেমে যায়, এ ধরনের কাপড়গুলো আমাদেরকে অবশ্যই পরিষ্কার করে ব্যবহার করা উচিত। এবং ভেজা জুতা, অনেক সময় পায়ে ভেজা জুতা আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন স্প্রে ব্যবহার করতে পারি। বিশেষ করে বাহিরের খাবার, ইস্ট ইনফেকশনের কারণে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে। ব্যক্তিগত কারো জিনিসপত্র ব্যবহার এবং বিশেষত অনেকের সাথে হ্যান্ডশেক এবং স্কিনের স্পর্শের মাধ্যমেও কিন্তু আমাদের শরীরে ফাঙ্গাল ইনফেকশনটা সংক্রমণ বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। তো আমরা বিভিন্ন রকম ভাবে আমরা আসলে এটা ফাঙ্গাল ইনফেকশন ট্রিটমেন্ট করে থাকি। হচ্ছে ক্রিম বা মলম, যেটা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। আমরা প্রেসক্রিপশন ছাড়া ডক্টর প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করতে আমরা রোগীদেরকে নিষেধ করে থাকি। এবং কিছু ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী ওরাল ট্যাবলেট ব্যবহার করে থাকি। সেটা দেখা যাচ্ছে নখের ইনফেকশনের ক্ষেত্রে 3 থেকে 6 মাস হতে পারে। তো এই অতিরিক্ত গরমে ফাঙ্গাল ইনফেকশন যাদের অধিক মাত্রার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ওষুধ গ্রহণ করা অনুচিত বলে মনে করি। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।